আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নাইমা শেয়ারসে। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মালাই দুধ সারস পিঠা। যেমন নরম তুলতুলে তেমনই কিন্তু মালাইয়ে ভরপুর এই পিঠাটি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই পিঠা। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ আমি রান্নার রেগুলার লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের সুজির পরিমাণ যদি 1 কাপ থেকে বেশি হয় তাহলে ডিমটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপের অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। অল্প অল্প দেওয়ার কারণে আপনি কিন্তু এই ব্যাটারের থিকনেসটা বুঝতে পারবেন। 1/4 চা চামচ খাবার সোডা, 1 কাপ পরিমাণ এখানে ময়দা আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ। আবারও গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে করে ডিমের কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন থিকনেসটা এরকম হবে। 25 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর মালাইটা তৈরি করে নেব। এই জন্য একটি প্যানে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে আর একটু পানি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিয়ে এখানে ফুল ক্রিম দুধ অ্যাড করে দিচ্ছি 1 লিটার পরিমাণ। চিনিটা কিন্তু গলে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। সুন্দর একটি কালারের জন্য জাস্ট ক্যারামেলটা করা। পরিমাণ মতো আবারও কিছু চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টা এলাচ আর মালাইটা একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। 25 মিনিট রেস্টে রাখার পর এরপর যে আমি কিছু স্টিলের বাটি নিয়েছি আর একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। আজকের পিঠাগুলো আমি স্টিলের বাটিতেই ভাপ দিব। আপনাদের হাতের কাছে অন্য কোনো বাটি থাকলেও দিতে পারেন, তবে স্টিলের দিলেই বেশি ভালো হয়। চুলায় একটি প্যানে কিছু পানি দিয়ে আমি আগেই ফুটিয়ে নিয়েছি। এরপরে চুলার জালটা লো করে দিয়েছি। এরপর যে বাটিগুলো একটি স্টিমারে বসিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 20 থেকে 25 মিনিট এখানে ভাপ দিলে কিন্তু এই পিঠাগুলো দেখুন ফুলেই কিন্তু এমনিই খুলে আসবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এখানে মালাই দিয়ে প্রায় 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রতিটা পিঠায় কিন্তু মালাই খুব ভালোভাবে টেনে নিয়েছে। এরপর যে আমি একটি মিক্সিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এত বেশি নরম তুলতুলে হয়েছে, মনে হচ্ছে ধরার সাথে সাথে ভেঙে যাবে। আমি ওপর থেকে মালাইগুলো দিয়ে দিচ্ছি। আমি একটি পিঠা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একবার এই পিঠাটি কাউকে বানিয়ে খাওয়ালে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার কাছে তো রেসিপি জানতে চাইবেই। আমার আজকের রেসিপি যদি আপনারা ফলো করে A to Z টিপস সহকারে বানান তাহলে আপনাদের পিঠা এরকম নরম তুলতুলে হবে। একটি পিঠা আমি আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মালাই কিন্তু ভরপুর আর খুবই জুসি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।